আমেরিকার ইরানের ওপর সামরিক হামলা ছিল শক্তি প্রদর্শনের একটি প্রচেষ্টা, যার উদ্দেশ্য ছিল বিশ্বকে এই বার্তা দেওয়া যে ওয়াশিংটন এখনও আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক শক্তি এবং তার সামরিক সক্ষমতার সামনে কোনো প্রতিপক্ষ দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। তবে বাস্তবে এই হামলা এমন এক মোড়ে এসে দাঁড়ায় যা যুক্তরাষ্ট্রের শক্তির সীমাবদ্ধতাকে আরও স্পষ্ট করে তোলে এবং তার বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করে। ইতিহাসে বহুবার দেখা গেছে পরাশক্তিগুলোর পতন কেবল যুদ্ধক্ষেত্রে পরাজয়ের কারণে ঘটেনি, বরং ভুল কৌশল, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্তই তাদের প্রভাবকে ধীরে ধীরে ক্ষয় করেছে। অনেক যুদ্ধ ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শক্তির দীর্ঘমেয়াদী দুর্বলতার সূচনা করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকেও অনেক বিশ্লেষক সেই ধারণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মূল্যায়ন করেছেন। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ছিল বহুমাত্রিক। একদিকে ইরানের ওপর সামরিক চাপ সৃষ্টি করে তাকে রাজনৈতিকভাবে ছাড় দিতে বাধ্য করা, অন্যদিকে আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করা যে যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রধান গ্যারান্টার। একই সঙ্গে ওয়াশিংটন তার প্রতিপক্ষদের কাছেও এই বার্তা দিতে চেয়েছিল যে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে নিজেদের ইচ্ছা বাস্তবায়নের সক্ষমতা এখনও তার রয়েছে। কিন্তু যুদ্ধের ধারাবাহিকতা এবং পরবর্তী ঘটনা প্রবাহ সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। ইরান রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করেনি, রাষ্ট্রের কাঠামো অক্ষুণ্ণ রেখেছে এবং সামরিক সক্ষমতাও পুরোপুরি হারায়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি যুদ্ধবিরতি ও সমঝোতার দিকে অগ্রসর হওয়ার এই ধারণা আরও জোরালো হয় যে শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে রাজনৈতিক লক্ষ্য অর্জন এখন আর আগের মতো সহজ নয়। একটি পরাশক্তির কার্যকারিতা পরিমাণের অন্যতম মানদণ্ড হলো সে তার ঘোষিত লক্ষ্য কতটা অর্জন করতে পারে। যুক্তরাষ্ট্র যদি তার বিপুল সামরিক শক্তি ব্যবহার করেও প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থ হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে তার প্রকৃত প্রভাব কতটুকু। কারণ শক্তির প্রকৃত মূল্য কেবল অস্ত্রের আধিক্যে নয়, বরং সেই শক্তিকে কাঙ্ক্ষিত রাজনৈতিক ফলাফলে রূপান্তর করার সক্ষমতায়। এই যুদ্ধ সেই সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন দেশ উপলব্ধি করেছে যে সামরিক আধিপত্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সবসময় নিজের ইচ্ছে মতো আন্তর্জাতিক বাস্তবতা গড়ে তুলতে সক্ষম নয়। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের অন্যতম ভিত্তি ছিল তার প্রতিরোধ ক্ষমতার বিশ্বাসযোগ্যতা। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশ এই ধারণা পোষণ করত যে ওয়াশিংটন যদি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে শেষ পর্যন্ত সে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। এই বিশ্বাসই অনেক ক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহারের আগেই রাজনৈতিক ফল এনে দিত। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ সেই ধারণাকে দুর্বল করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যদি একটি দেশ তার কৌশলগত লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন করতে না পারে, তাহলে তার প্রতিরোধ ক্ষমতার উপরও প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই পরিবর্তনের প্রভাব কেবল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেই সীমাবদ্ধ নয়। বিশ্বের অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র যেমন এই যুদ্ধ থেকে শিক্ষা নেবে, তেমনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও নিজেদের নিরাপত্তা ও কৌশলগত হিসেবে নতুনভাবে মূল্যায়ন করতে বাধ্য হতে পারে। প্রতিদ্বন্দ্বীরা হয়তো মনে করবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমা আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে মিত্র দেশগুলোর প্রশ্ন তুলতে পারে সংকটময় পরিস্থিতিতে ওয়াশিংটন কতটা কার্যকরভাবে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে। এই দুই ধরনের প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মনোভাবকে দুর্বল করে দিতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তব শক্তির পাশাপাশি ধারণাগত শক্তিও সমান গুরুত্বপূর্ণ। কোনো রাষ্ট্রকে অন্যরা কতটা শক্তিশালী মনে করে সেটিও তার কূটনৈতিক প্রভাব নির্ধারণে বড় ভূমিকা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র নিজেকে এমন এক বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিল যার সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে। কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অভিজ্ঞতা সেই চিত্রে ফাটল ধরিয়েছে। এখন অনেক দেশ মনে করছে আন্তর্জাতিক ব্যবস্থা দ্রুত বহুমেরুকেন্দ্রিক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো একক শক্তির পক্ষে একতরফাভাবে সব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব নয়। এই পরিবর্তিত ধারণা ভবিষ্যতে বিভিন্ন দেশের আচরণেও প্রভাব ফেলতে পারে। যেসব রাষ্ট্র আগে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার আশঙ্কায় অনেক সিদ্ধান্ত নিতে দ্বিধা করত, তারা এখন তুলনামূলক বেশি স্বাধীনভাবে নিজেদের নীতি অনুসরণ করতে পারে। একই সঙ্গে উদীয়মান শক্তিগুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করবে। ফলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে নতুন রূপ নিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের পরিবর্তে বিভিন্ন আঞ্চলিক ও
ও বৈশ্বিক শক্তির মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ভিয়েতনাম যুদ্ধ যুক্তরাষ্ট্রের সাময়িক সীমাবদ্ধতার একটি প্রতীক হয়ে উঠেছিল। পরে ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ ওয়াশিংটনের বৈশ্বিক ভাবমূর্তি এবং কৌশলগত বিশ্বাসযোগ্যতার উপর গভীর প্রভাব ফেলেছিল। বিপুল সামরিক ব্যয়, দীর্ঘস্থায়ী সংঘাত এবং প্রত্যাশিত রাজনৈতিক ফল অর্জনে ব্যর্থতা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তৈরি করেছিল। অনেক বিশ্লেষকের মতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানও ভবিষ্যতে একই ধরনের একটি ঐতিহাসিক উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে, যেখানে সামরিক শক্তির সীমাবদ্ধতা আবারও স্পষ্ট হয়ে ওঠে। তবে এটাও সত্য যে একটিমাত্র যুদ্ধ কোনো পরাশক্তির পতন নির্ধারণ করে না। ইতিহাসে বড় পরিবর্তন সাধারণত দীর্ঘ সময় ধরে সংঘটিত একাধিক সিদ্ধান্ত, সংকট এবং কৌশলগত ভুলের সমষ্টিগত ফল। সেই অর্থে ইরানের বিরুদ্ধে এই অভিযানকে হয়তো যুক্তরাষ্ট্রের শক্তি হ্রাসের একমাত্র কারণ বলা যাবে না, কিন্তু এটি এমন একটি ঘটনা যা ওয়াশিংটনের বৈশ্বিক অবস্থা নিয়ে বিদ্যমান বিতর্ককে আরও গভীর করেছে এবং আন্তর্জাতিক ব্যবস্থায় তার ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। বর্তমান বিশ্বে সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি, জোটনীতি এবং জনমতের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কোনো রাষ্ট্রের সামগ্রিক প্রভাব নির্ভর করে সে কতটা দক্ষতার সঙ্গে এই উপাদানগুলোকে সমন্বয় করতে পারে তার উপর। শুধুমাত্র সক্ষমতার উপর নির্ভর করে আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা এখন অনেক কঠিন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। যুদ্ধ দেখিয়েছে যে আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তি প্রয়োগের কার্যকারিতা আগের তুলনায় অনেক বেশি সীমিত এবং রাজনৈতিক সমাধান ছাড়া স্থায়ী ফল অর্জন কঠিন। এই যুদ্ধ আরেকটি বিষয় সামনে এনেছে, বিশ্বাসযোগ্যতা একটি পরাশক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ। যে কোনো রাষ্ট্র যদি ধারাবাহিকতা নিজের ঘোষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে তার প্রতিপক্ষের পাশাপাশি মিত্ররাও তার সক্ষমতা নিয়ে সন্দিহান হয়ে পড়ে। এর ফলে আন্তর্জাতিক জোট দুর্বল হতে পারে, নতুন কৌশলগত সমীকরণ তৈরি হতে পারে এবং বৈশ্বিক ক্ষমতা ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে সামরিক পরাজয়ের চেয়ে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ক্ষয় একটি রাষ্ট্রের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে বলা যায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে শুধু একটি সামরিক ঘটনা হিসেবে দেখলে এর পূর্ণ তাৎপর্য বোঝা যাবে না। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি যুক্তরাষ্ট্রের ঘোষিত ক্ষমতা ও বাস্তব ক্ষমতার মধ্যকার ব্যবধানকে সামনে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাবও উল্লেখযোগ্য। তবে এই যুদ্ধ দেখিয়েছে যে বর্তমান বিশ্বের সামরিক শক্তি একাই রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে পারে না, বরং কৌশলগত সাফল্য নির্ভর করে সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তির সমন্বিত ব্যবহারের উপর। এই দৃষ্টিকোণ থেকে ইরানের বিরুদ্ধে হামলা কেবল একটি সামরিক অভিযান নয়, এটি এমন একটি ঘটনা যা বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক ব্যবস্থায় নতুন শক্তির উত্থান নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে।